শিক্ষক উপদেষ্টার পদত্যাগের দাবিতে দফায় দফায় সচিবালয়ে সংঘর্ষ, শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এবং দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা পল্টন মোড় অর্থাৎ 0 পয়েন্ট মোড়ে তারা অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগে। এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে পল্টন মোড় থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আমরা দফায় দফায় পুলিশ কিন্তু কিছুক্ষণ আগেও আরেকটি টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং পুলিশ বারবারই কিন্তু ধাওয়া দিচ্ছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। দর্শক, সচিবালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু দর্শক, পল্টন মোড়ের সামনে থেকে শিক্ষার্থীরা পুলিশের উপরে মুহুর্মুহুর ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করেছে এবং পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আরেকটি টিয়ার শেল কিন্তু পুলিশ নিক্ষেপ করেছে। আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড় থেকে শিক্ষার্থীরা পুলিশের উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তাদের হাতে থাকা যেই বাঁশ লাঠিগুলি ছিল সেগুলো কিন্তু পুলিশের উপরে নিক্ষেপ করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, শিক্ষার্থীরা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া করছে এবং এই মুহূর্তে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা পুলিশ নিক্ষেপ করছে। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব মোড়ে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে পুলিশের উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু প্রেস ক্লাব যে সড়কটি রয়েছে সেটির সামনে কিন্তু তারা অবস্থান করেছে। এখানে আসলে দর্শক, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সংবাদ সংগ্রহ করতে গিয়েও আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমার রয়েছে পুলিশের উপরে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং এই যে সচিবালয় যে রাস্তাটি রয়েছে অর্থাৎ 0 পয়েন্ট থেকে শুরু করে প্রেস ক্লাব অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা টায়ার এবং কাগজে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সকাল 10টা থেকে 10:30টার পর থেকে সচিবালয়ে অবস্থান করছিল এবং তখনই কিন্তু আসলে পুলিশ যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারপরে কিন্তু তারা আসলে চড়াও হয় পুলিশের উপরে। এবং দর্শক পুলিশ কিন্তু এখন প্রেস ক্লাব অভিমুখে পুলিশ যাচ্ছে। দর্শক, পুলিশ কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে অর্থাৎ শিক্ষার্থীরা যেখানে রয়েছে সেখানে কিন্তু আসলে পুলিশ তাদেরকে ধাওয়া করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বাস পালিয়ে দর্শক শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে থেকে
পুলিশের উপরে মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু সচিবালয় এবং প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। ভাই আমরা রিপোর্টার ভাই, মাইরেন না। দর্শক, শিক্ষার্থীরা এখন বিএমএ অর্থাৎ সচিবালয়ের যে মূল সড়কটি রয়েছে সেটির সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সে পল্টন মোড় থেকে সচিবালয় পর্যন্ত ধাওয়া দিয়ে আসছে। ভাই আর পারতেছি না ভাই, আর পারতেছি না রে ভাই। দর্শক, এখন কিন্তু শিক্ষার্থীরা আমার ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং তার বিপরীত দিক থেকে কিন্তু আসলে পুলিশ অবস্থান নিয়েছেন শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়ার জন্য এবং বারবারে কিন্তু উত্তপ্ত হচ্ছে এই প্রেস ক্লাব, পল্টন মোড়, বাইতুল মোকাররম এবং সচিবালয়ের সামনে। আসলে ঘটনার উৎপত্তিটা সচিবালয় থেকেই হয়। শিক্ষা উপদেষ্টার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সচিবালয়ে যায়, তখনই কিন্তু আসলে যখন পুলিশের পক্ষ থেকে সচিবালয়ের পক্ষ থেকে যখন কালক্ষেপণ করা হয়, ঠিক তখনই কিন্তু আসলে শিক্ষার্থীরা ঠিক তখনই কিন্তু আসলে পুলিশ তখন দর্শক পুলিশ কিন্তু শিক্ষার্থীদের প্রেস ক্লাবের সামনে রাস্তা থেকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীরা কিন্তু বাইতুল মোকাররম জাতীয় ঈদগাহ যে দর্শক পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তারা সচিবালয়ে অভিমুখে নিয়ে গেছে। এখন পর্যন্ত প্রেস ক্লাবের যেই পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমরা দেখছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে পুলিশ এবং পুলিশের উপরে যখন শিক্ষার্থীরা ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিক্ষেপ করে, ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয় যাতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আজকের এই যে কর্মসূচি সচিবালয় অভিমুখে, সেই কর্মসূচি তারা বাধা দিলে সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নেন এবং
পুলিশ কিন্তু এখন হাইকোর্টের সামনে হয়ে মাজার হয়ে কিন্তু তারা আবার সচিবালয়ে যাচ্ছেন, সেখানে যাতে শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কিন্তু পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ কিন্তু এখন হাইকোর্ট হয়ে সচিবালয় অভিমুখে যাচ্ছেন। শিক্ষার্থীদের দফায় দফায় কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আবারও কিন্তু আসলে পুলিশ অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে যাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। পুলিশ কিন্তু এই মুহূর্তে সচিবালয় হাইকোর্টের সামনে অর্থাৎ মাজার গেটের যে সচিবালয়ে যে প্রবেশ মুক্তি রয়েছে সেটিতে পুলিশ আবার অবস্থান করেছে যাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য কিন্তু পুলিশ আসলে আবার অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু অন্য প্রান্তে অবস্থান নিয়েছে। এবং দর্শক সাংবাদিক 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 কি হয়েছে? এক শিক্ষার্থী আহত হয়ে গেলে কিন্তু তাকে আসলে আরেকজনকে কিন্তু কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একজন কিন্তু বেশ আহত হয়েছে। কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? আরে ভাই আহত একজন শিক্ষার্থীকে কিন্তু তাদের সহপাঠীরা ধরে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং যেখানেই শিক্ষার্থীদের জমায়েত দেখছে পুলিশ কিন্তু আসলে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আজকে যে কর্মসূচিটি রয়েছে পুলিশ কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করছে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় সেই জন্য কিন্তু পুলিশ আসলে সতর্ক অবস্থানে রয়েছে এবং বারবারই কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়াকে শিক্ষার্থীদের যেটা জমায়েত ছিল সচিবালয়ের সামনে সেটা কিন্তু পুলিশ আসলে ভেঙে দিয়েছে এবং এই মুহূর্তে পুরো সচিবালয় এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে। সচিবালয় এলাকা পুরোটাই পুলিশ এখন নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এবং বারবারই কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকটা টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারপরে আবার কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবার এই সচিবালয় এলাকায় প্রেস ক্লাব সচিবালয় পল্টন মোড় এলাকায় তারা অবস্থান নেয়। দর্শক কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে সচিবালয়ের একটি গাড়ি ভাঙচুর করে এবং এই মুহূর্তে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে সচিবালয় এলাকায়, যাতে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের বিভিন্ন
যে পার্সোনাল যে এপিসিগুলি রয়েছে সেগুলো কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, সচিবালয়ের সামনে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য। দর্শক, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে পুরো সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, যাতে করে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ওই ওই যে ওইদিকে মনে তো হচ্ছে, তারা তো যায় না, তারা তো ওই পাশে ছিল। দর্শক, এখানে এমন এক পরিস্থিতি, এখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে অনেক সমস্যা হচ্ছে। মিনিটে মিনিটে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং কিছুক্ষণ আগে এখানে যে সচিবালয় যে গাড়িগুলি ছিল, অর্থাৎ সচিবরা যে সরকারি গাড়িগুলি ব্যবহার করে, সেগুলো একটি গাড়ি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে এটিও জানিয়েছে যে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে আশেপাশের যে ঢাকা মেডিকেল, বিএসএমএম রয়েছে সেগুলিতে চিকিৎসা সেবা নিচ্ছে। ফাইম একটা পুলিশের এদিকে ধরি যে এমনকার সর্বশেষ কি অবস্থা? মাসুদ ভাই কই? মাসুদ ভাই কই? এখন রোনাকে বলি, মাসুদ ভাই নেই তো, মাসুদ ভাই চলে গেছে। দর্শক, পুলিশ সচিবালয় সামনে অবস্থান নিয়েছে এবং কোনো প্রকারে যাতে শিক্ষার্থীরা যাতে আর জমায়েত না হতে পারে সেজন্য কিন্তু পুলিশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। আমার কাছে এই ছিল শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয়ের সামনে থেকে, অর্থাৎ শিক্ষার্থীরা যে তারা যে তাদের যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তাদের যে আন্দোলনটি ছিল, সেই এখান থেকে আমার কাছে এখন পর্যন্ত আবারও পুলিশের পক্ষ থেকে কিন্তু জিরো পয়েন্টে অবস্থান নেবেন পুলিশ সদস্যরা, যাতে করে সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায় যাতে করে শিক্ষার্থীরা যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু 0 পয়েন্ট মোড়ে আবার তারা পুলিশ অবস্থান নিচ্ছেন। এবং পুলিশ কিন্তু 0 পয়েন্ট মোড়ের দিকে যাচ্ছেন, যাতে করে গণজমায়েত যাতে সৃষ্টি না হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে যাতে কোনো প্রকারের গণজমায়েত যাতে সৃষ্টি না হয়, পুলিশ কিন্তু আবার 0 পয়েন্টে যাচ্ছেন। রণক্ষেত্র সৃষ্টি করেছে, সেই রণক্ষেত্র কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে শিক্ষার্থীদেরকে পুরো সচিবালয় তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ বাহিনী। সচিবালয় থেকে কিন্তু দর্শক শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ে যে একটি গাড়ি ভেঙেছে, এটি ভাঙচুর করা গাড়ি কিন্তু আসলে সচিবালয়ের সামনে থেকে বের হচ্ছে। সচিবালয় যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটি কিন্তু আসলে শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। এবং বেশ কয়েকটি গাড়ি, এই গাড়িটি আসলে কার? এই গাড়িটি কার? অগ্রণী ব্যাংকের গাড়ি। দর্শক, আসলে অগ্রণী ব্যাংকের গাড়িটি কিন্তু আসলে শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন এবং এই গাড়িটি কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে থেকে বের হয়েছে। এবং এই পাশে সচিবালয়ের বিপরীত পাশে যে গাড়িগুলো দাঁড়ানো থাকে সেই আরেকটি গাড়িও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা একটু জানার চেষ্টা করি যে এই গাড়িটি আসলে কার? রাজুকের। কারা ভাঙছে? হ্যাঁ, কারা ভাঙছে? স্টুডেন্টরা ভাঙছে। কেন ভাঙছে? কেন কেন ভাঙছে সেটা তারা কই ভাঙে নাই। পুলিশের গাড়িও ভাঙছে, এখানে জেডি পাশে সব গাড়িগুলি ভাঙছে। ওকে, ধন্যবাদ। দর্শক, রাজুকের আরেকটি গাড়ি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে, অর্থাৎ সচিবালয়ের সামনে রাস্তাটি যে পার্কিং করা ছিল সেই গাড়িটি কিন্তু তারা শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে। দর্শক, সচিবালয়তে কিন্তু কোস্টগার্ড, সেনাবাহিনী
পুলিশ, তারপর র্যাব সদস্য, যৌথ বাহিনী কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করেছে, যাতে স্পর্শকাতর জায়গায় যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি কিন্তু আসলে দেখার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং দর্শক, সচিবালয় ছুটির দিন, সচিবালয় ছুটি হয়ে গেছে এবং সচিবালয় যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এবং থমথমে অবস্থা বিরাজ করছে সচিবালয় এলাকায়। পুলিশ কিন্তু আবারও পল্টন মোড়ে তারা অবস্থান করেছে এবং দর্শক, আমার কাছে এই শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা সচিবালয় ঘেরাও করেছে, তারা সচিবালয়ের সামনে অবস্থান করেছিল এবং তারা অবস্থান করেছে, তারা সেখানে সচিবালয় ঢুকে তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে, রাজুকের গাড়ি সহ বেশ কয়েকটি সরকারি গাড়ি তারা ভাঙচুর করেছেন। আমার কাছে এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য।